পৃথিবীতে মানুষ চারটি জিনিস সব সময় চায়, মনের অজান্তেই চেয়ে থাকে। চারটি নিয়ামত এমন আছে যা পৃথিবীর সব মানুষ মনের অজান্তেই চেয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা সেই নিয়ামত কাউকেই দিবেন না। শুধু মানুষ না, বরং নবী রাসূলগণকেও সেই চারটি নিয়ামত দুনিয়াতে থাকা অবস্থায় কখনোই দিবেন না। এমন চারটি নিয়ামত, যেই চারটি নিয়ামতকে আল্লাহ তাআলা নবীদেরকে দিবেন না দুনিয়াতে থাকা অবস্থায়, কোনো রাসূলকে দিবেন না, কোনো ওলিকে দিবেন না, এমন কোনো বান্দা নাই, কোনো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় এই চারটি নিয়ামত কখনোই দিবেন না। কিন্তু সেই চারটি নিয়ামত আমি আপনি সবাই মনে মনে কামনা করি, সবাই মনে মনে চাই। এমন চারটি নিয়ামত আছে। কি সেই চারটি নিয়ামত? প্রথম নাম্বার নিয়ামত মৃত্যু। আমরা কেউ মৃত্যু চাই না, মরতে চাই না। কি বলেন, মরতে চাই কেউ? মনে মনে আমরা কেউই চাই না, মরতে চাই না। আমি নিজেই চাই না, মরতে চাই না। দুনিয়াতে শত বছর বেঁচে থাকি, এটা কেউ চায় না। মৃত্যু দুনিয়াতে কোনো বান্দা চায় না আমি মরে যাই, আমার মৃত্যু হয়ে যাক। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা কাউকে দিবেন না। মৃত্যু সবাইকেই বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই একটি নিয়ামত আল্লাহ তাআলা কাউকে, কোনো বান্দা, কোনো নবী রাসূলকে দিবেন না। আল্লাহ তাআলা গত সপ্তাহে বলেছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজরাইল তার জান কবজ করার জন্য গেলেন, মূসা বলতেছেন না আমি যাব না, মরতে চায় না। তখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন, বলো তুমি যদি আল্লাহর সাথে এখন সাক্ষাৎ করতে চাও তাহলে আসতে পারো, আর যদি পরে মৃত্যুবরণ করতে চাও তাহলে আর এই অফার থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আজরাইল তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকেও এই নিয়ামত দেন নাই দুনিয়াতে থাকা অবস্থায়। কিন্তু এই একটি নিয়ামত আল্লাহ তাআলা যখন বান্দার মৃত্যুবরণ হয়ে যাবে, নেককার বান্দাদেরকে, বদকার বান্দাদেরকেও এই একটি নিয়ামত দান করবেন কিয়ামতের ময়দানে। তখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা এত নিয়ামত পাইবে, জান্নাতীরা কখনো মৃত্যুবরণ করবে না। তারা আনন্দে নিয়ামতের মধ্যে ভরপুর থাকবে, উল্লাস করবে, অনেক আনন্দ করবে, তারা কখনোই মৃত্যুবরণ করবে না। আর জাহান্নামীরা আযাবের মধ্যে নিমজ্জিত থাকবে, কান্না করবে, আফসোস করবে, আল্লাহ আবার মৃত্যু দাও। কিন্তু জাহান্নামীদেরকেও তখন মৃত্যু দেওয়া হবে না। দুই নাম্বার নিয়ামত বার্ধক্য। বার্ধক্য কেউ চায় না আমি বুড়া হয়ে যাই, যুবকরা চায় না বুড়া হয়ে যায়, কোনো মানুষ চায় না বুড়া হয়ে যায়। কিন্তু না চাইতেও যদি হায়াত থাকে তাহলে সে বৃদ্ধ হয়ে যায়। অনেক মানুষ দেখবেন সেলুনে গিয়ে সাদা দাড়ি নিয়ে ঢুকে কালা করে বের হয়। জিজ্ঞেস করলে, চাচা মিয়া কি ব্যাপার, আপনি দাড়ি কালা করলেন কেন? বলে বুড়া দেখা যায়, বৃদ্ধ দেখা যায়। বলে কি বৃদ্ধ দেখা যায়, এজন্য সাদা দাড়ি কালা করে ফেলে, যেন বৃদ্ধ না দেখা যায়, বুড়া না দেখা যায়। মুহতারাম হাজিরিন, এই বার্ধক্য যদি হায়াতে থাকে, বার্ধক্য অবশ্যই আসবে। কোনো মানুষ এই বার্ধক্য ঠেকাতে পারবে না। তিন নাম্বার, খাটো মানুষ কখনো চাইলেও লম্বা হতে পারবে না, এটা আল্লাহ তাআলা কাউকে দিবেন না। চার নাম্বার, সংক্ষেপে বলতেছি, চার নাম্বার, কালো মানুষ কখনো সুন্দর হতে পারবে না। এখন তো দেখা যায় বিভিন্ন মেডিসিন আসছে, মেডিসিনের দ্বারা একটু সুন্দর হয়। এই সুন্দরের মধ্যে ভেজাল আছে। মাঝে মধ্যেই দেখা যায়, খবরের কাগজে দেখা যায় যে স্কিন ক্যান্সার হয়েছে। মুহতারাম হাজিরিন, এই চারটি নিয়ামত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা কোনো বান্দাকে দিবেন না। কিন্তু এই চারটি নিয়ামত মৃত্যুর পর যখন আবার জীবিত হবেন তখন প্রত্যেককে এই চারটি নিয়ামত দান করবেন।